লিখবা না? End of chapter questions কিন্তু। Okay, chapter 17, end of chapter questions. Salt preparation. State which of the following will react with dilute sulfuric acid? Copper, copper to oxide, copper to hydroxide, copper to carbonate. এটা রিঅ্যাক্ট করবে না, তাই না? Copper to oxide, copper to hydroxide, copper to carbonate, তাই না? Pure metals below hydrogen in the reactivity series, namely copper, silver, gold, does not react with dilute acid. পিতা, তোমার কিন্তু আবার টাইম হয়ে গেছে ক্লাস থেকে বাইর করে দেওয়ার। ক্লাসে ইফতেখারে ঢুকতে দিই নাই, কিন্তু 15 মিনিট লেট করে আসছি। ও আচ্ছা স্যার, বুঝছি, মানে লেট নিয়েছেন তো। জি স্যার, আমার তো দোষ নেই স্যার, আমি তো বিয়ের টাইম যে দূর স্যার, একটু টাইম লেগে গেছে। কত দূর স্যার? এই আছে না স্যার, 10 এর একটু উৎসাহ দিয়ে একটা রোড আছে, সেক্টরের বাইরে অনেক ভিতরে স্যার। তোমার সাইকেল আছে? গাড়ি দিয়ে আসলে সমস্যা। যে বের জ্যাম, তো বের একটু বের দেরি হয়ে যায়, আর বাকি তাহলে কয়টায় রওনা দাও? আমি তো এই 45 করে রওনা দিই। তাহলে 45 কেন দাও? আড়াইটায় দিবা। তোমার কাজ কি? কাজ কি তোমার? এগুলা কোনো কথাই শুনতে চাইতেছি না। নেক্সট ক্লাসে যদি লেট করো, ক্লাসের বাইরে থাকবা, ঢুকতে দিব না। 5 মিনিটও লেট হতে পারবে না। 5 মিনিট আগে আসবা। কয়টা আসবা? 2:55 আইসা ওখানে বসে থাকবা। মনে থাকে জানো, লেখা নিয়ে যাও। কোথায় লেখা দিও? সিল দিয়ে দিব একটা গালের মধ্যে। In the case of each of the substances which does react, write the equation for the reaction. All of these substances are insoluble solids. তাহলে লেখো কি প্রথমটা? কপার টু অক্সাইড, রাইট? কপার অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, বলো কি হবে? কপার সালফেট প্লাস, এই তুমি হোমওয়ার্ক করো নাই? কই বই থেকে তো স্যার, নো ইয়া, এই যে স্যার, এই কথা না, কথা চুপ পাগল। একটা নাকি বাড়ছে? কোন কি জানুয়ারিতে ও লেভেলস এক্সাম দিবে? রেজিস্ট্রেশন করছে তো? পারবো না তো স্যার। আচ্ছা, ভালো হয়েছে, ওগুলো খাও গিয়া, কিছু জানি না। কপার হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, এই ভালো করে দেখো, কপার সালফেট এন্ড ওয়াটার এগেইন, তাই না? আর কি? কপার কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখো বুঝো নাকি? কি বলো? এই যে dilute sulfuric acid লেখা আছে, state which of the following react with dilute sulfuric acid? করা যাবে না? করা যাবে তো? আফিফ, জোরে বলো, কি ঠান্ডা লাগছে? গলা ভাঙছে? ওকে, নেক্সট পয়েন্ট লিখছো নাকি? নিয়ে কি করি আমি? তুমিও ডট ডট দিছো, তাহলে কেমন হবে? ওই যে উপরে ইয়াটা একটু দিয়েছি, যে কি বলে, হাইড্রো H2 H2 কি আবার? H2 স্যার, H2, you mean H2SO4? স্যার H2 কি করতে হবে দেখছো? আচ্ছা, সমস্যা নাই, ওই আটা সমস্যা নাই, তোমার কোনো প্রবলেম নাই।
ঠিক আছে, very good. Number 2, read this description of the chemistry of metal A and some of its compounds and then answer the questions. Metal A, আপনি কেন ওরটা দেখে লিখতেছেন? আমি এতক্ষণ লিখতে দিলাম, আপনি লিখলেন না কেন? অর্ধেক লেখা যাবে না তো, you need to be fast. তুমি যদি এখন অর্ধেক লেখো কোয়েশ্চেন নাম্বার 1, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 যে পড়তেছি এটা তো কিছুই বুঝবা না। এগুলো করেই তো উল্টাপাল্টা করছো স্কুলে, আমি যেটা বুঝতেছি। রেডি রেডি, এবার তো তুমি পড়ো কোয়েশ্চেনটা লাউড। জোরে জোরে জোরে। Okay, very good. এই যে একটু একটু করে আগাবা। Metal A has no reaction with dilute hydrochloric acid or dilute sulfuric acid. It means what? The metal is definitely below hydrogen. একটা একটা করে স্টেপ আগাইতে হবে, পুরোটা একবারে পুরো লাভ নাই। It forms a black oxide B, right? কিছু বুঝলাম? কনফার্ম? আর পৃথিবীতে কোনো ব্ল্যাক অক্সাইড নেই? হ্যাঁ, ব্ল্যাক অক্সাইড, অলমোস্ট অল অক্সাইডস আর ব্ল্যাক, মানে মেটাল অক্সাইডস। এটা বুঝতেছি না তো, বাট গেস করতেছি, ঠিক আছে, গেস করতেছি। কপার অক্সাইড হইতে পারে, ওকে, which reacts with hot dilute sulfuric acid to give a blue solution. এবার একটা মজা আছে, এইটা মোটামুটি বোঝা যাইতেছে। ব্লু সলিউশন মানে কপার 2+ আয়ন must be blue. So metal এটা কপার because it is below hydrogen মিলছে। ব্ল্যাক অক্সাইড এটা কপার অক্সাইড, এটাও মিলছে। ব্লু সলিউশন, ব্লু ব্ল্যাক কপার অক্সাইড যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে আমরা জানি ইট ফর্মস কপার সালফেট এন্ড হাইড্রোজেন। এবার বলতেছে মেটাল A also form green compound D. ওরা যেটা দিতে বল, এই যে স্টেট দ্য নেমস বলছে, তো ঠিকই তো লিখছো। ওকে, আমি জাস্ট বের করতেছি আগে, পরে কোশ্চেনে যাইতেছি। মেটাল A also forms a green compound D. চিনি না, চিনি? মেটাল A forms a green compound D, এটা ধরো আমি চিনি না, তাহলে D আননোন, জানি না, লেখা রাখলাম। এই বেটা পড়ে লেখো, দেখো আগে ডি ই আর কি এফ আছে নাকি, এগুলো লিখে রাখলাম। দেখি, metal A also forms a green compound D which reacts with dilute nitric acid to give a colorless gas E and a blue solution F. The colorless gas E turn lime water milky. Is carbon dioxide. হ্যাঁ, তাইলে ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হইছে, তাই না? তার মানে গ্রিন কম্পাউন্ড মাস্ট বি মেটাল কার্বনেট। কোন মেটালের? কপার কার্বনেট। ভেরি গুড, কপার কার্বনেট। এখন কপার কার্বনেট when reacts with ওই যে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, ওই কালারলেস গ্রিন কম্পাউন্ড ডি, আ ব্লু সলিউশন এফ। ব্লু সলিউশন এফটা তাহলে কি হবে? মানে কপার কার্বনেট রিঅ্যাক্টস উইথ ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, কি হইতে পারে? কপার নাইট্রেট। ভেরি গুড, তাহলে কপার নাইট্রেট সলিউশন, এই যে ABCDEF বেরিয়েছে, বেরিয়েছে? বোঝা যায়? এটা হচ্ছে রিয়েল রিয়েল একটা কেমিস্ট্রি কোয়েশ্চেন, রিয়েল থিং, অ্যানালিটিক্যাল। ওরা তোমাকে ক্লু দিতেছে, তুমি এজিউম করে 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 বের করে ফেলতে হবে সবকিছু। দেখো ফার্স্ট, A is copper, right? A is below hydrogen মানে copper. A is copper, B is বলতে পারছো লেখা, তাই না? লেখার পর বলতে পারছো যে এটা কি। গুড। ব্লু সলিউশন হচ্ছে কপার সালফেট। দেখো ভালো করে, এই একটা জিনিস বুঝলে ইটস ভেরি মাচ ওয়ার্দি।
কপার কার্বনটা কপার কার্বনেট করে ইটা ইতে বলেই দিছে দ্য কালারলেস গ্যাস ই টার্ন লাইম ওয়াটার মিল্কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস টার্নস লাইম ওয়াটার মিল্কি ওকে ঠিক আছে লিখছো ওকে ভেরি গুড রাইট ইকুয়েশনস ফর দ্য রিঅ্যাকশনস বিটুইন বি এন্ড ডাইলিউট সালফিউরিক অ্যাসিড বি কোনটা কপার অক্সাইড ডাইলিউট সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন ইয়ে তো কোশ্চেন নাম্বার 1 ও সেম জিনিসটা লিখছো বি এন্ড ডাইলিউট নাইট্রিক অ্যাসিড লিখছো copper sulfate plus water and DN dilute nitric acid copper carbonate plus nitric acid copper nitrate plus carbon dioxide plus water কিছু বুঝতেছো না নাকি ডিম পারছো বাসায় লাস্ট 24 আওয়ার্স মানে 48 আওয়ার্স কি করছো কিছুই তো পড়ে আসো নাই করছো কিছু বাসায় গিয়ে কিছু পড়ছিলা কেমিস্ট্রি বই খুলছিলা তোমার বাবা তোমার পিটাইছে কখনো বাসায় একদিনই তাহলে লাভ নেই তোমার ছোটবেলা থেকে পিটানো দরকার ছিল তাহলে তুমি আজকে নষ্ট হইতা না নষ্ট হইতা না নষ্ট হয়ে গেছো এবং ইরিভার্সিবল নষ্ট হয়েছে ইরিভার্সিবল বুঝো যেটা আবার ঠিক করা সম্ভব না এরকম ইরিভার্সিবল ঠিক করা সম্ভব না ইরিভার্সিবল ঠিক করা সম্ভব না পারো না আবার পড়ো না তাইলে কেমনে নাইট্রেট ব্র্যাকেটের মধ্যে কপার ইজ 2 প্লাস নাইট্রেট ইজ 1 মাইনাস তাহলে পুরো নাইট্রেট লাগবে তোমার দুইটা HNO3 ওকে লিখতে পারছো রিঅ্যাকশনটা সবার দিকে তাকাইছো কিন্তু কেউ তোমাকে দেখায় নাই তাই না নাইট্রেট ইজ 1 মাইনাস আর তাকায় তাকায় লেখা কি করবা কি করবা তাকায় তাকায় লেখা বাসায় 2 ঘন্টা টাইম দিতে এটা কতটুকু টাইম দিছো 5 মিনিট এরপরে গেম খেলছো তাহলে কি করছো কি পড়ছো এখানে কতক্ষণ টাইম দিছো এই এগুলা করার পিছনে 5 মিনিট 5 মিনিটও না 2 মিনিট তাহলে একটু বেশি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বেতন ইয়ে দিছো তো পেমেন্ট দিছো তো ঠিক মতো ওকে ভেরি গুড Number 3, nickel is a silvery metal just above hydrogen in the reactivity series. Nickel 2 compounds in solution are green. Okay? দেখো ভালো করে পড়ো নিকেল ইজ এ সিলভারি মেটাল মানে সিলভার টাইপ সিলভারি কালারের মেটাল শাইনি তাই না above hydrogen in the reactivity series বলে দিছে nickel 2 compounds in solution are green তার মানে কি nickel 2 plus ion is green do you understand nickel 2 compounds in solution are green তার মানে nickel 2 plus ion টার কালার হচ্ছে in aqueous form green describe what you would see if you warm some nickel with dilute sulfuric acid in a test tube what you would see nickel metal তাই না nickel okay very good nickel metal is reacting with dilute এই বেটা দেখো তুমিও পারো না রিঅ্যাকশন দুইটা লিখতে পারবা তো এটা বুঝো এটা দরকার নেই ওটা বাসায় গিয়ে লিখো টাইম দিও তাহলে লিখতে পারবা আর ওই এইভাবে কপি করে লাভ আছে কোনো ধরো আমি বলতেছি এরপর তুমি লিখতে পারতেছো না তার মানে তো কপি করে লাভ নাই এটা জীবনে তুমি এক্সামে লিখতে পারবা বাসায় গিয়ে আল্লাহ যে মাথাটা দিছে এটাকে ইউটিলাইজ করবা আনইউটিলাইজ রাখো না
তাহলে নিকেল সালফেট, রাইট? নিকেল সালফেট প্লাস হাইড্রোজেন। নিকেল সালফেট কি অ্যাকোয়াস, বলেই দিছে নিকেল 2+ ইজ গ্রিন ইন কালার, তাই না? তাহলে সলিউশন টার্নস গ্রিন, এটা লিখতে পারো, অথবা বাবলস ফর্ম, হাইড্রোজেন গ্যাস ফর্ম হইতেছে না, তাহলে দেখবা বাবলস বের হইতেছে। যে কোনো একটা লিখলেই হবে। ডেসক্রাইব হোয়াট ইউ সি if you warm some nickel with dilute sulfuric acid in a test tube. এটা সো বাবলস ফর্ম, এটা লিখতে পারো, এটা একটা অবজারভেশন। আর গ্রিন সলিউশন ফর্মস, এটা আরেকটা অবজারভেশন। হ্যাঁ, যখন হোয়াট ইউ উড সি বলবে, তখন কিন্তু হোয়াট ইউ উড সি মানে হোয়াট ইউ সি বাই ইওর আইজ, এটা লিখতে হবে। তাহলে দেখবা ডাইলিউট সালফুরিক অ্যাসিড কি একটা কালারলেস সলিউশন না, এটার মধ্যে নিকেল মেটাল দিলেই দেখবা বাবলস ফর্ম হইতেছে, দেখবা বাবল বের হইতেছে। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে কালারলেস সলিউশনটা আস্তে আস্তে গ্রিন কালার হয়ে যাবে, এটা দেখবা, তুমি অবজার্ভ করবা এটা একদম। স্টেট দ্য নেম অফ এনি গ্যাস ফর্ম, হাইড্রোজেন গ্যাস, metal plus acid, salted hydrogen gas. Write the equation for the reaction between nickel and dilute sulfuric acid. Already লিখে ফেলছি। বোঝা যায়? ওকে, নাম্বার বি তে যাবো। নাম্বার বি, নিকেল টু কার্বনেট ইজ গ্রিন ইনসoluble পাউডার, বলে দিছে কার্বনেটের কালারটাও গ্রিন, ইনসoluble কিন্তু, তার মানে কি নিকেল 2+ আয়ন নাই কিন্তু এখানে, নিকেল টু কার্বনেটের কালারটাই হচ্ছে এটা একটা গ্রিন পাউডার। এখানে কিন্তু since it is insoluble, it is not forming nickel 2+ ion, because insoluble ionic compound does not form ion, right? A spatula measure, spatula কি চামচ, হ্যাঁ আমরা বলছি যে কেমিস্টরা, আমরা সায়েন্টিস্টরা সাধারণ মানুষের ভয় দেখাইতে চাই, এর জন্য উল্টাপাল্টা টার্ম বলি। এটা লিখতে পারতো স্পুন, বাট আমাদের যে স্পুন ল্যাবে যেটা আমরা ইউজ করি, এটা আমরা চামচ বলি, মানে স্প্যাচুলা বলি, ঠিক আছে? এটা একটা চামচ, দেখছো তো? সেই মানে কাজটা তো একটাই, ফ্ল্যাট, আবার ওই যে চামচের মতো ওই সাইডটাও আছে। ফ্ল্যাটটার একটা কাজ আছে, ছোট স্লাইস, অল্প একটু পাউডার নেওয়া দরকার, একটু স্লাইস করে নিয়ে নিলাম, ওটা দিয়ে করতে পারবা। আর চামচ যেটা, ওটা দিয়ে তো তুমি উঠাইতে পারবা যে কোনো কিছু। চামচ সেই দুইটা জায়গা আছে। আচ্ছা, spatula measure মানে small measurement of nickel to carbonate is added to some dilute hydrochloric acid into test tube. Describe what you observe in this experiment. তাহলে কি নিকেল টু কার্বনেটের মধ্যে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি হবে দেখো, কই লিখবো, এখানে লিখি নিকেল টু কার্বনেট, তাই না? নিকেল 2+, কার্বনেট ইজ 2-, তাহলে নিকেল কার্বনেট ফর্মুলা ঠিক আছে, নিকেল ইজ 2+, কার্বনেট ইজ 2-, তাহলে ওভারঅল চার্জ 0, ঠিক আছে, রাইট? নিকেল কার্বনেট প্লাস নিকেল ইজ 2+, কেমনে বুঝলাম ফিদা? নিকেল 2+ কিভাবে বুঝলাম? নিকেলের চার্জ এই যে 2 দেয়া আছে, রাইট? ভেরি গুড। আর কার্বনেট ইজ 2-, আমরা বলছি পলিঅ্যাটমিক আয়নের চার্জগুলো মেমোরাইজ করা লাগবে। পারো তুমি এগুলো ফর্মুলা? ফার্স্ট 10 ভিডিওস দেখো, গ্রুপে নাই? ইউটিউব চ্যানেল লিংক তাই দিছি না? হ্যাঁ, চ্যানেল লিংক দিছি তো। এই যে দেখো, ইভেন গ্রুপ ডেসক্রিপশনে চ্যানেলের ইয়ে দেয়া আছে, প্লেলিস্টে ঢুকবা, এই দেখো, এই যে হোয়াটসঅ্যাপে গ্রুপ ডেসক্রিপশন যেটা, এই যে এখানে ঢুকো, ঢুকার পর এই যে দেখো জুম মিটিং এর ইয়ে দেয়া আছে, রিড মোর, এখানে দেখো এই যে তাহসান স্যার ইউটিউব চ্যানেল, এখানে ক্লিক করো, এই যে তুমি চ্যানেলে ঢুকলা, প্লেলিস্টে যাও। ওকে, তো প্লেলিস্টে গেলে এই দেখো ও লেভেল কেমিস্ট্রি IGCSE, এখানে 18 ভিডিওস দেয়া আছে। এটা একদম রিসেন্ট আমি করছি, মানে রিসেন্ট করছি মানে এইখানে হচ্ছে তোমার এই যে সিরিয়ালি ভিডিওগুলো দেয়া আছে। এটা হচ্ছে লেকচার 1, এরপর লেকচার 2, এইভাবে তুমি অ্যাটলিস্ট প্রথম 10টা লেকচার দেখো,
কোনো ফর্মুলা লিখতে ইনশাআল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা খুব মনোযোগ দিয়ে সিরিয়ালি দেখা লাগবে উইথ পেন এন্ড পেপার এন্ড বুক সামনে নিয়ে বসে অ্যাজ ইফ তুমি ক্লাস করতেছো এইভাবে দেখতে হবে, তাহলে কাজ হবে, আদারওয়াইজ পারবা না। আর এইটা যতদিন তুমি ভয় পাবা, ফর্মুলা দেখলে তোমার ভয় লাগে, তার মানে ল্যাঙ্গুয়েজ, কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজটাই তুমি বুঝো। তো তুমি কোনো জিনিসের যদি ল্যাঙ্গুয়েজ না বুঝো, ধরো তুমি পিএইচডি করতে গেলা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, তুমি ল্যাঙ্গুয়েজটা বুঝো, তুমি জীবনেও এটা পারবা না। কেমিস্ট্রি ব্যাপারটা সেম। আগে নিকেল কার্বনেটের ফর্মুলাটা কেন Ni2C মানে NiCO3, এটা তোমার খুব ক্লিয়ারলি বোঝা লাগবে এবং তুমি এটা মেমোরাইজ করতে পারবে না, এটা রুলস আছে। ঠিক আছে, তো এটা এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট, এই কাজটা আগে শেষ করো। আচ্ছা, তাহলে নিকেল কার্বনেট ইজ রিঅ্যাক্টিং উইথ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ফর্মিং কি মেটাল কার্বনেট এন্ড অ্যাসিড, রাইট? তাহলে কি হবে? সল্ট। কি সল্ট? নিকেল ক্লোরাইড। নিকেল ইজ 2 প্লাস, ক্লোরাইড ইজ 1 মাইনাস, তাহলে আমাদের দুইটা ক্লোরাইড লাগবে, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে ওয়াটার, রাইট? মানে মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড, সল্ট, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড সব সময়, রাইট? মেটাল কার্বনেট অ্যাসিড। এবার ব্যালেন্স করো, এটা মনে হয় 2 লাগবে, বুঝছো না? ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে ডেসক্রাইব হোয়াট ইউ উড অবজার্ভ ইন দিস রিঅ্যাকশন। দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেখা যাইতেছে, রাইট? তাহলে বাবলস কি লিখবো? বাবলস 1 মার্ক। আর এই যে দেখো নিকেল 2 প্লাস আয়ন ফর্মড হিয়ার অ্যাজ ওয়েল, কারণ নিকেল ক্লোরাইডটা কি অ্যাকুয়াস, নিকেল ক্লোরাইড ইজ অ্যাকুয়াস। সো তুমি জাস্ট একটা লেখো, যদি নিকেল ক্লোরাইডের স্টেট সিম্বল তুমি না জানো তাহলে একটা লেখো, বাবলস ফর্ম, শেষ, 1 মার্ক পাই গেল। Write an equation for the reaction that occurs, লিখছি write an ionic equation for the reaction that occurs। এই বিয়ে বলো, তাসিম বলো, এটার আয়নিক ইকুয়েশন বলো। সিরিয়ালি বলো, প্রথমেই NiCl এ যাইতে বলি নেই। নিকেল কার্বনেট সলিড না সলিউবল অর ইনসলিউবল? নিকেল কার্বনেট সলিউবল অর ইনসলিউবল, এটা হচ্ছে তোমার ব্লুটুথ প্রবলেম। নিকেল কার্বনেট সলিউবল অর ইনসলিউবল দেখা যাইতেছে, বলো ওকে কি? ইনসলিউবল লেখা আছে, দেখো এই যে ইনসলিউবল পাউডার, এই যে যাবে না, দেখো দেখো এই যে ইনসলিউবল পাউডার লেখা আছে না? হ্যাঁ, তাহলে বলতেছো কেন সলিউবল? নিকেল কি আমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজে আছে? তাহলে তো আমাদের তো জানার কথা না এটা কথা, তাহলে ওরা বলে দিবে আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে ডেফিনেটলি। আমি জানি না মানে কি? আমি জানি না মানে জানি না, শেষ। তুমি বলে দাও, তাহলে কোয়েশ্চেনে বলে দিবে ফর শিওর। তাহলে এটা কি লিখবো বলো? আরে কি, হ্যাঁ আরে বাবা তোমাকে এই যে ইকুয়েশনের আয়নিক ইকুয়েশন লিখতে বলছে, আয়নিক ইকুয়েশন লিখছো জীবনে, তোমার জীবনে কোনোদিন? তাহলে বলো না কেন? NiCO3 তো সলিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? আচ্ছা আমি বলতেছি, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? অ্যাকুয়াস, ভেরি গুড। নিকেল ক্লোরাইড অ্যাকুয়াস, তার মানে আমরা বলছিলাম, খেয়াল আছে নাকি তোমাদের? অল ক্লোরাইডস আর সলিউবল এক্সেপ্ট ফর lead and silver, বলছিলাম না? তাহলে নিকেল ক্লোরাইড ডেফিনেটলি সলিউবল হওয়া উচিত। ওয়াটার ইজ লিকুইড, কার্বন ডাইঅক্সাইড ইজ গ্যাস, বুঝছে? এবার স্টেট সিম্বল দেওয়া আছে, এখন তুমি ইয়ে আয়নিক ইকুয়েশন লেখো। নিকেল কার্বনেট ভাঙতে পারবো? সলিড, তার মানে ভাঙতে পারবো না, তাহলে যা আছে তাই থাকবে, নিকেল কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাঙবো, 2 প্লাস এই গাধা 2Cl মাইনাস, Cl2 মাইনাস না, দুইটা ক্লোরাইড আর দুইটা হাইড্রোজেন আয়ন ফর্ম করবে বিকজ ইট ইজ ইন অ্যাকুয়াস স্টেট এন্ড ইট ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড, রাইট? আচ্ছা নিকেল ক্লোরাইড, তাহলে নিকেল ইজ 2 প্লাস সিন্স ইট ইজ অ্যান ইন অ্যাকুয়াস স্টেট, প্লাস Cl2 মাইনাস না, গাধাগুলারে এতবার করে লেখাইলাম, ইচ টাইম সেম রিঅ্যাকশনস আর হ্যাপনিং, এটা এতবার করে করাইলাম না, বোর্ডে আইনাই না, এরপরও পারো না, উল্টাপাল্টা করো, পড়াশোনা করো না এক ফোটাও। কার্বন ডাইঅক্সাইড হয়েছে। ওয়াটার ইজ, আমাকে বলো, আমাকে জিজ্ঞেস করো, আমি এক্সপ্লেন করতেছি। তুমি জারি খাবা না, বাকিরা জারি খাবে।
ও অবজার্ভটা ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উইল ইভলভ, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার মানে এটা লিখবা না, কি লিখবা, তুমি তো জানো না এটা কার্বন ডাইঅক্সাইড, তুমি জাস্ট দেখবা রিঅ্যাকশন যখন হইতেছে দেখবা বাবলস বের হইতেছে, তো তোমার অবজারভেশন কি বাবলস ফর্ম শেষ। তুমি পিছাইতেছো কেন? আমি তো B3 তে চলে আসছি, তুমি তখন সাথে সাথে আমাকে কোয়েশ্চেন করো, ওরে কোয়েশ্চেন করে লাভ নাই, হি ডাজন্ট নো বেটার দ্যান মি। আমি তো ওর চেয়ে ভালো জানি না, তাহলে আমার জিজ্ঞেস করো। ওরা ঝাড়ি খাবে, ওদেরকে প্রচুর প্র্যাকটিস করাইছে, তুমি জানো না, তুমি খাবা না, তুমি কোয়েশ্চেন করো, সমস্যা নেই। তোমার ঝাড়ি খাইতে আরো লেট আছে, পড়ার নিয়ে একটু। আচ্ছা তাহলে ওয়াটার ইজ কোভ্যালেন্ট, কার্বন ডাইঅক্সাইড ইজ কোভ্যালেন্ট, তাহলে জায়ান্ট আয়নিক, ভালো করে দেখো, নিকেল কার্বনেট ইজ জায়ান্ট আয়নিক বাট ইট ইজ ইন সলিড স্টেট insoluble thereby cannot be splitted. Hydrochloric acid is an ionic compound, so thereby 2 hydrogen ion and 2 chloride ion because it is in aqueous state. In aqueous state, ionic compounds form ions. In solid state, ionic compound cannot form ion. Thereby, nickel carbonate will remain as nickel carbonate. Hydrogen ion, chloride ion, who said? It is aqueous state. Nickel chloride, metal, non-metal. So it is an ionic compound. Nickel 2, lekhai ase nickel 2, barbar likhe dise. Nickel is 2 plus and chloride is দুইটা, Cl2 will form 2 chloride ion, right? Water is covalent, cannot be splitted. Carbon dioxide is covalent, cannot be splitted. অবশ্যই কেটে দিবা। তাহলে এখন আমরা স্পেকট্রেটর বের করি, 2Cl minus 2Cl minus স্পেকট্রেটর। তাহলে এই ক্লোরাইড ছাড়া বাকি সবগুলা আমি লিখে দিব, এটাই আয়নিক। Ionic equation does not contain spectator ions. Spectator মানে কি? অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স। এরা এই ক্লোরাইড আয়ন এই রিঅ্যাকশনে শুধু দেখছে কি হয়। ও বিফোর দ্য রিঅ্যাকশন ক্লোরাইড আয়ন ছিল, দুইটা ক্লোরাইড, আফটার দ্য রিঅ্যাকশন ক্লোরাইড আয়ন ছিল, তার মানে ওর দেখা ছাড়া কোনো কাজ নাই। ক্লোরাইড ডাজ নট পার্টিসিপেট ইন দ্য রিঅ্যাকশন, মানে ডাজ নট পার্টিসিপেট ইন দ্য রিঅ্যাকশন মানে ডাজ নট পার্টিসিপেট ইন দ্য ম্যাচ, রাইট? দে ওয়ার প্রেজেন্ট অনলি অ্যাজ স্পেকটেটর। তাহলে স্পেকটেটর আয়নটা মুছা দিলাম, তাহলে আয়নিক ইকুয়েশন হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? আয়নিক ইকুয়েশন ডাজ নট কন্টেইন, বলো কেন, জোরে বলো, স্পেকটেটর। আচ্ছা, স্পেকট্রেটের আয়নিকটা আরেকবার একটু বোঝাই দিও। এই তুমি কোথা থেকে আসলে? ও এই ঈশানা কখন জয়েন করলো আমি দেখলাম না। স্যার আমি তো আছি, আপনি তো জয়েন করলেন ও তুমি প্রথম থেকে আসো, হ্যাঁ বলো ঈশানা বলো। ফার্স্টের দিকে, আপনি রেকর্ড করে যখন স্টার্ট করলেন। তো না না স্পেকট্রেটের ঈশানা, আয়নিকটা একটু কোয়েশ্চেন কি বুঝাই করছো দিও। এটা বলো, কি বুঝিয়ে দেবো? না স্যার, স্পেকট্রেটের আয়ন যেটা আপনি এখন বুঝাইলেন না স্যার, ওইটা আবার একটু বুঝাই দিও। আচ্ছা স্পেকটেটর আয়নটা আবার বুঝাবো। দেখো এই নিকেল কার্বনেট লেফট হ্যান্ড সাইডে নিকেল কার্বনেট, বাট রাইট হ্যান্ড সাইডে নিকেল 2 প্লাস এর কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, রাইট? সো it changed from reactant to product. হাইড্রোজেন আয়ন লেফট সাইডে হাইড্রোজেন আয়ন ছিল, রাইট সাইডে এসে ওয়াটার হয়ে গেছে, ওয়াটারের মধ্যে হাইড্রোজেনটা ঢুকে গেছে, রাইট? সো its oxidation state and charge everything changes. But chloride ion লেফট সাইডেও ক্লোরাইড ছিল, রাইট সাইডেও ক্লোরাইডই রয়ে গেছে, তার মানে ইট ইজ স্পেকটেটর, মানে অডিয়েন্স, হ্যাঁ পার্টিসিপেট করে নাই এই রিঅ্যাকশন, ইট ওয়াজ প্রেজেন্ট অ্যাজ অডিয়েন্স, দ্যাটস হোয়াই উই সে ইট ইজ স্পেকটেটর। এর জন্য এটাকে আমরা কাইটা দিব, মানে মুছে দিব, এটা লিখবো না আয়নিক ইকুয়েশনে, এটা লিখবো না, না লিখে বাকিটা লিখবো, এটাই আয়নিক ইকুয়েশন। ইজ ইট ক্লিয়ার? বাট তোমরা চাইলে লিখে কেটেও দিতে পারো, তোমাদের ইচ্ছা, লিখে কেটে দিতে হবে, বোঝা যায়? ঠিক মতো লিখছো? তোমার কপিটা দাও তো দেখি, দেখি একটু জাস্ট কপিটা। হ্যাঁ হ্যান্ড রাইটিং সুন্দর আছে। আমি হাইড্রোজেন আয়ন লিখছি, তুমি শুধু 2H লিখছো। হাইড্রোজেন আর হাইড্রোজেন আয়নের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে,
তাহলে তুমি ভুল লিখতে পারবে না। কিন্তু বাকিগুলো ঠিক আছে, শুধু হাইড্রোজেন আয়নটাই ভুল হয়েছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, হাইড্রোজেনের উপর চার্জ দাও। হ্যান্ড রাইটিং সুন্দর, ভেরি গুড, লেখার স্টাইল ঠিক আছে। আচ্ছা, নাম্বার 4 এটা আলিওয়াসি বলবে সবগুলা। Number 4, organize the following compounds into two lists. Those are soluble in water and those are insoluble. না দেখা, কপিটা বন্ধ করো, কপি বন্ধ। হ্যাঁ, এবার বলো সোডিয়াম ক্লোরাইড soluble or insoluble? Soluble কেন? All chlorides are soluble in solvents. Okay, in another way, So sodium all sodium compounds are all, এই লিখবে না, আগে শোনো কি বলে। All sodium compounds are soluble and all chlorides are soluble except for lead and silver chloride. তাহলে sodium chloride in both ways, sodium chloride is soluble. Okay, lead to sulfate, soluble or insoluble? Why? Right, lead nitrate ছাড়া যত lead আছে সব insoluble, তাহলে lead nitrate is insoluble। আমি ক্রস দিয়ে দিলাম, হ্যাঁ, বা জাস্ট কিছুই দিলাম না। সামগ্র স্যার, না রেগুলার দিয়েছি স্যার, রেগুলার দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা। আহ এইটা আমি ইয়ে করি নাই, মানে আমি বেসিকলি রামাদানে যেতে চাইছিলাম, বুঝছেন স্যার, রামাদানে হইলে আমার জন্য ভালো হয় আর কি। জি, আচ্ছা, ইয়ে রমাদান, হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি 16 তারিখ। আচ্ছা আচ্ছা, তাইলে তো আমার সমস্যা নাই ইনশাল্লাহ, তাই না? জি, আচ্ছা আচ্ছা। না ডিসেম্বরে মনে হয় না স্যার আমি ইয়ে করতে পারবো আর কি। আর আমার ওই যে আগে নিয়ত করছিলাম রামাদানে যাব, ওই করোনার আগে, আর ওই সময় তো ধরেন একটু কোচিং ও প্রেশার কম থাকে, ডিসেম্বরে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। জি স্যার, ওইটাই ওই, হ্যাঁ ওইটা হোক, ওইটা ওইটা হোক, ওইটা, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, ওইটা দোয়া করেন স্যার আমার জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম। Okay. তাহলে lead to sulfate insoluble, zinc nitrate, all nitrates are soluble, calcium carbonate insoluble, very good, because all carbonates are insoluble except for sodium, potassium and ammonium carbonate. Barium 2 carbonate, barium 2 carbonate is soluble, right? ওটা ওটা less significant, ওটা অত দরকার নেই, বাট সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়ামটা যাতে মাথায় থাকে, হ্যাঁ। Iron 3 sulfate, all sulfates are soluble except for lead, silver, barium, calcium. Calcium is slightly soluble though, calcium sulfate কিন্তু একটু soluble আছে, ঠিক আছে, অল্প একটু soluble আছে। এখানে লিখছিলাম যে অলমোস্ট ইনসলিউবল বলে ইনসলিউবল ক্যাটাগরিতে ধরে নিবা, বাট একটা দুইটা এক্সেপশন আমরা বলবো, যেমন ক্যালসিয়াম সালফেটটা বলতেছি, এটা একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এত কিছু মনে রাখা যাবে না। হ্যাঁ, কিছু জিনিস একটু তোমার আগে ব্ল্যাক এন্ড হোয়াইটে ফালাই নেই, এরপর ধরো একটা দুইটা তিনটা আছে শুধু স্লাইডলি সলিউবল, দেখো আগে ব্ল্যাক এন্ড হোয়াইটটা করে নাও, মানে ব্ল্যাক সলিউবল ইনসলিউবল, এরপর তুমি যখন আরেকটু এক্সপেরিয়েন্স হবে, তুমি এখন সব পারো, এখন স্লাইড, আচ্ছা তিনটা মাত্র স্লাইডলি সলিউবল আছে, এখন তুমি মনে রাখো, তাইলে পারবা। এখন তোমার যদি সলিউবল, ইনসলিউবল, স্লাইডলি সলিউবল সব একসাথে খাওয়াই, তাহলে জীবন মানে সবগুলো প্যাস লাগাই দিবা, ওটা দরকার নাই।
তাহলে iron 3 sulfate is soluble. Lead 2 chloride soluble or insoluble? Lead 2 chloride. Lead 2 chloride soluble or insoluble? Insoluble. কেন? Chloride আছে, তুমি একটা stupid. All lead compounds are insoluble except for lead nitrate. Except for lead nitrate. All lead compounds are insoluble except for lead nitrate. Lead nitrate টা শুধু soluble আর সব lead insoluble, ঠিক আছে? তাহলে এটা insoluble. Potassium sulfate. All potassium sulfate. All potassium, sodium and ammonium compounds are soluble. All পৃথিবীর যত potassium, sodium, ammonium আছে সব soluble. Even group 1 যত compound আছে সব soluble. ঠিক আছে? then potassium sulfate is soluble. Copper to carbonate insoluble. Why? Because all carbonates are insoluble except for first 3. Silver chloride insoluble. All silver are insoluble except for silver nitrate. ঠিক আছে? Aluminium nitrate আছে definitely soluble. Barium sulfate insoluble because what calcium barium sulfate solubility decreases down the group. লিখছি না? Hydroxide solubility increases down the group. তাহলে এটা একটু খেয়াল রাখা দরকার। Barium sulfate insoluble. Ammonium chloride ammonium আছে soluble. Magnesium nitrate আছে soluble. Calcium sulfate insoluble বা slightly soluble, তাই না? বাট আমরা ইনসoluble ক্যাটাগরিতে ধরবো, তাহলে এটা ইনসoluble. সোডিয়াম ফসফেট সোডিয়াম আছে, তাই না? সোডিয়াম আছে, all sodium are soluble. Nickel to carbonate, all carbonates are insoluble except for first 3, তাহলে insoluble. Chromium 3 hydroxide all hydroxides are insoluble. Barium, ঠিক আছে, তাহলে chromium 3 hydroxide is insoluble. Potassium dichromate 6 potassium definitely soluble. আর ডাইক্রোমেট আমার চিনাই দরকার নাই, চিনতেই চাই না ডাইক্রোমেট কে, ধর আমি চিনি না ডাইক্রোমেট, still since potassium আছে it must be soluble because all group 1 compounds are soluble. ঠিক আছে, পারা যাবে? Question number 5 কিছু বলবো না, এটা লিখে দিছি. Describe in detail the preparation of pure dry sample of copper to sulfate crystal starting from copper to oxide. লিখে দিছি এটা. Write equations for 1 and the reaction producing copper to sulfate and the crystallization reaction. Crystallization reaction কি? Copper sulfate form হইছে, right? Salt. Crystallization reaction হচ্ছে 5 moles of water will join with it to form copper sulfate dot এটার water of crystallization 5H2O. বুঝা গেছে? Water of crystallization সবসময় এরকম, copper sulfate এর সাথে 5 moles of water will chemically combine to form copper sulfate dot 5H2O. হ্যাঁ, 5H2 is fixed. এটা পাউডার, হ্যাঁ এটা সবসময় ফিক্স, এটা পাউডার আর এটা কি? এটা হচ্ছে ক্রিস্টাল। হ্যাঁ, এটার কালার হচ্ছে Orange is the turn to powder. হ্যাঁ, আমার পাউডারের জন্য যদি বেশি 5 moles of water না থাকে, হিট দিয়ে এটাকে ড্রাই করে ফেলো, তাইলে পাউডার হয়ে যাবে। এই কপার সালফেট, নরমাল কপার সালফেটটা হোয়াইট আর কপার সালফেট ক্রিস্টালটা ব্লু। এটা হচ্ছে একটা টেস্ট অফ ওয়াটার। ধরো একটা আননোন লিকুইড আছে, এটা কি ওয়াটার না, এটা তুমি বাইর করতে পারবা কেমনে? কপার সালফেটের মধ্যে সাম ড্রপস অফ দ্যাট লিকুইড দাও, যদি দেখো এটা ব্লু হয়ে গেছে তার মানে তুমি আসলে ওয়াটার অ্যাড করছো। বুঝা গেছে? কারণ ল্যাবে সবই ধরো কালার আছে, দেখলে মনে হয় সবই পানি। আমি কি বুঝাতে পারছি? দেখলে মনে হয় সবই পানি, বাট এটা কি আসলে ওয়াটার কিনা এটা চেক করবা কেমনে? একটা অ্যানহাইড্রাস কপার সালফেট নাও, অল্প একটু সল্ট নিয়ে ওটার মধ্যে এখান থেকে 1 ড্রপ 2 ড্রপ মেরা দেয়, দেখবা যদি ব্লু হয় তার মানে এটার ভিতরে অবশ্যই ওয়াটার আছে, কিন্তু ওয়াটারের পিউরিটি চেক করতে হবে। ড্রেইন ওয়াটার দিলেও কি হবে? ব্লু হয়ে যাবে। হ্যাঁ, ধরো সালফিউরিক অ্যাসিড দিলা তাও ব্লু হয়ে যাবে, কেন? বিকজ সালফিউরিক অ্যাসিড ইজ ডিসলভড ইন ওয়াটার। তাহলে ওয়াটার থাকলেই ব্লু হবে। যদি তুমি ওয়াটারের পিউরিটি চেক করতে চাও তাহলে মেল্টিং বা বয়লিং পয়েন্ট চেক করা লাগবে। যদি বয়লিং পয়েন্ট এক্স্যাক্টলি 100 ডিগ্রি হয় তাহলে ওটা পিওর ওয়াটার, যদি কম বেশি হয় তাহলে ওটা পিওর না, ইমপিওর। বোঝা গেছে? তাহলে এইগুলো আমরা পড়বো, ওই যে টেস্ট, কেমিক্যাল টেস্ট চ্যাপ্টার 18 ওইখানেই আসবে এটা। ওকে, 6. Read the following description of a method for making sodium sulfate crystal and then explain the reasons for each of the underlined phrases or sentences. 25 cm cube sodium carbonate solution was transferred to a conical flask using a pipette.
কি বলছে আন্ডারলাইন ফ্রেজ অর সেন্টেন্স কে কি করতে বলছে এক্সপ্লেইন করতে বলছে রিজন ওকে পিপেট আমরা বলছি পিপেট ক্যান accurate measurement to take 25 cm3 accurate measurement few drops of methyl orange indicator it's an indicator which will detect the endpoint of a titration ঠিক আছে dilute sulfuric acid was run in from a burette until the solution become orange because this is the endpoint of the titration color changed from yellow to orange so it is the endpoint of the titration the volume of acid added এটা এত ভালো করে লেখা দরকার নেই জিনিসটা বুঝলেই হলো the volume of acid added was noted the same volume of dilute sulfuric acid was added to a fresh 25 cm3 sample of sodium carbonate solution in a clean flask but this time without the methyl orange because we know exactly how much acid and base should react together that's why since we are preparing a fresh salt we don't need the indicator right the mixture was evaporated until a sample taken on the end of glass rod crystallized on cooling in the air so that we know the crystallization point or saturation point ঠিক আছে গ্লাস রডের মধ্যে নিয়ে দেখবো যে ক্রিস্টাল ফর্ম হয় কিনা ঠিক আছে the solution was left to cool so that the whole solution formed crystal right the crystals formed were separated from the remaining solution and dried এটা তো আন্ডারলাইন নাই তাহলে এটা হয়ে গেল এই হচ্ছে তোমার discussion write equations for the reaction producing sodium sulfate solution and the crystallization reaction এটা বলে দিছে সোডিয়াম সালফেট ডট 10H2O না হ্যাঁ ডট 10H2O তাহলে সোডিয়াম সালফেট প্লাস 10H2O is equal to sodium sulfate dot 10H2O শেষ crystallization reaction আর producing sodium sulfate তো সহজ sodium hydroxide plus sulfuric acid sodium sulfate and water লিখবা